আপনি হয়তো মনে করছেন আপনি যে ফল এবং শাকসবজিগুলো প্রতিদিনই খাচ্ছেন এগুলো সাধারণ। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন আপনি এখন যে ফল এবং শাকসবজিগুলো খেয়ে থাকেন এগুলো আগেকার দিনে বর্তমানের থেকে একেবারেই ভিন্ন ছিল। এই পরিবর্তন হওয়ার পিছনে মানুষেরাই দায়ী। কারণ তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সকল ফলমূলের স্বাদ এবং লুক একেবারেই পরিবর্তন করে ফেলেছে। মানুষ এমনটা তো ভালোর জন্যই করতে চেয়েছিল, কিন্তু তাদের এটি করতে গিয়ে মারাত্মকভাবে ভুল হয়ে গেছে। কিউকাম্বার্স। আপনি যদি কখনো বন্য শসা দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনার ক্যাকটাসের কথা মাথায় আসবে। কারণ আগেকার দিনের শসা এমন দেখতে হতো। এগুলো দেখতে গোলাকার এবং এটির গায়ে কাঁটা রয়েছে। কাঁটাগুলি মোটামুটি 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং শসাগুলো খুব বেশি বড় হতো না। এই শসার ভেতরটা আরো বেশি অদ্ভুত, কারণ এটির মধ্যে বড় বড় বীজ রয়েছে, যার কারণে এই ধরনের শসা কেউ খেতে পারতো না। যদিও বা কেউ ভুলক্রমে এই শসা খেয়ে ফেলতো তাহলে তার শরীর খারাপ হয়ে যেত, কারণ তখনকার শসা বিষাক্ত ছিল। কিন্তু সায়েন্টিস্টের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কারণে আগেকার দিনের বিষাক্ত এবং কাঁটাযুক্ত শসা এখনকার দিনে মানুষের একটি নিত্য প্রয়োজনীয় খাবার হয়ে উঠেছে। এমনকি আপনি বর্তমান সময়েও কিছু কিছু শসা দেখবেন যার গায়ে এই ধরনের কাঁটা রয়েছে, কিন্তু আগেকার দিনের মতো না। শসা সম্পূর্ণভাবে পরিবর্তন হলেও পুরাতন এই শসা বর্তমানেও বিভিন্ন জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়। স্ট্রবেরিজ। স্ট্রবেরি হচ্ছে সেই ফল যেটি বিজ্ঞানীরা ভালো করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত আরো খারাপ বানিয়ে ফেলেছে। স্ট্রবেরি আগেকার দিনে দেখতে ছোট এবং সুন্দর হওয়ার পাশাপাশি এখনকার দিনে স্ট্রবেরি থেকেও বেশি সুস্বাদু ছিল। সবই যদি ঠিক থাকে তাহলে কেনই বা আমরা কম স্বাদের স্ট্রবেরি বানিয়েছি? আসলে বিষয়টি টাকার সাথে জড়িত। আগেকার দিনে স্ট্রবেরি ছোট এবং দ্রুত পোকা হওয়াতে কৃষকেরা এটি থেকে লাভবান হতে পারতো না, যার কারণে তারা স্ট্রবেরিকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বর্তমান সময়ে স্ট্রবেরি দেখতে আগের থেকেও সুন্দর এবং বড় হওয়াতে স্বাদ এবং পুষ্টি দুটিই কমে গেছে। তবে স্ট্রবেরির সাথে এত কিছু হওয়া সত্ত্বেও এই ফলটি সাধারণ মানুষের পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে। ক্যারটস। গাজর সর্বপ্রথম আফগানিস্তানে আবির্ভূত হয়েছিল প্রায় 3000 বিসিতে। পুরাতন দিনের গাজর বর্তমান গাজরের মতো দেখতে হলেও তখনকার গাজরগুলো ছিল খুবই চিকন এবং ছোট। প্রথম পর্যায়ে দেখে মনে হতে পারে এটি একটি গাছের শিকড়, কিন্তু এটিই ছিল সেই সময়ের গাজর। অনেকের মতে এই গাজরগুলো খুব তিতা ছিল, যার কারণে মানুষেরা খেতে পছন্দও করতো না এবং খাওয়ার সময় মনে হতো তারা যেন গাছের শিকড় খাচ্ছে। প্রাচীন সময়ে গাজর সাধারণত সাদা এবং বেগুনি রঙের হতো, কিন্তু বর্তমানের গাজর তো কমলা রঙের হয়ে থাকে। তাহলে এই রঙের পিছনে রহস্য কি? অনেকেই মনে করেন 16শ সেঞ্চুরিতে ইউরোপের ডাচ পিপলস সাধারণ এবং তিতা গাজর থেকে অরেঞ্জ কালারের গাজর তৈরি করেছে। কিন্তু এই তথ্যটি সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ 16শ সেঞ্চুরির আগেই কমলা রঙের গাজর পাওয়া যেত। আসলে সময়ের সাথে সাথে গাজরের রং এবং আকৃতি নিজে থেকেই পরিবর্তন হয়েছে এবং মানুষের পরিচর্যার ফলে এটি খেতে মিষ্টি হয়ে উঠেছে। এগপ্লান্টস। আপনি যদি কখনো ঝোপঝাড় বা জঙ্গলের মধ্যে এই জিনিসটিকে দেখতে পান তাহলে আপনি হয়তো ভেবে থাকবেন এগুলো টমেটো, কিন্তু হতে পারে আপনি ভুল। কারণ প্রাচীন সময়ে বেগুন এমনটা দেখতে হতো। এগুলো গোলাকার হওয়ার পাশাপাশি হলুদ এবং সাদা রঙের হতো। মূলত সাদা রঙের এই গোল ফলটির কারণেই ইংরেজিতে এটিকে এগপ্লান্টস বলা হয়ে থাকে। বর্তমানে গোলাকৃতি সাদা বেগুন দেখতে না পাওয়া গেলেও লম্বা এই ধরনের সাদা বেগুন এখনো দেখতে পাওয়া যায়। তবে পুরাতন দিনের বেগুনগুলো দেখতেই সুন্দর, কারণ এগুলো এতটাই তিতা ছিল যে এটিকে কেউ খেত না। বরং এটি সে সময়ে শুধুমাত্র বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হতো। সময় এবং মানুষের কারণে বেগুনগুলো দেখতেও লম্বা হয়েছে এবং খেতে অনেক সুস্বাদুও হয়েছে। বর্তমান সময়ে আপনি চেষ্টা করলেও হলুদ বেগুন খুঁজে নাও পেতে পারেন, কারণ এখনকার বেগুনগুলো ডার্ক পার্পল কালারের হয়ে থাকে। টমেটোস। অনেকেই আছেন যারা টমেটো খেতে পছন্দ করেন। পূর্বের দিনগুলিতে টমেটো আজকের মতো বড় এবং লাল ছিল না, বরং এগুলি সাধারণত অনেক ছোট আকারের হতো এবং প্রথম দেখাতে কারোর মনেই হবে না এগুলো টমেটো। সেই সময়ে টমেটোগুলো দেখতে সাদার উপরে বেগুনি রঙের হতো, কিন্তু মানুষের একের পর এক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ছোট এবং সাদা টমেটো লাল চেরি টমেটোতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে তারা চেরি টমেটোগুলোকে বিভিন্ন আকার আকৃতির বানিয়েছে। টমেটোর বর্তমান চাহিদা ও আকৃতির কারণে কৃষকেরা টমেটো চাষ করে অনেক লাভবান হচ্ছেন। টমেটোর জিন একের পর এক পরিবর্তন করার কারণে এগুলিতে পুষ্টির পরিমাণ কমে এসেছে।
যদিও বা এটিতে আগের তুলনায় পুষ্টি কম, তা সত্ত্বেও সাধারণ মানুষেরা তাদের প্রতিদিনের খাবারে এটি রাখার চেষ্টা করে। কারণ টমেটোতে থাকা ভিটামিন সি আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। বানানাস, কলাও এমন একটি ফল যেটা মানুষেরা অনেক বেশি পরিবর্তন করে ফেলেছে। কলাতে অতিরিক্ত পরিমাণে বীজ থাকার কারণে এগুলো প্রচুর শক্ত হতো। আপনি চাইলেও এই কলা খেতে পারবেন না, কারণ এই কলাতে খাওয়ার মতো তেমন কিছুই নেই, কারণ সম্পূর্ণ কলা বীজে ভরা। কলা শক্ত এবং অনেক বেশি পরিমাণে বীজ থাকার কারণে প্রাচীনকালের কিছু মানুষেরা এটি আগুনের সাহায্যে রান্না করে খেত। তাহলে কলা এমন থেকে এমন কিভাবে হলো? আসলে কৃষকেরা দুই ধরনের কলা, মোসা আকুমিনাটা এবং মোসা বালবিসিয়ানা একত্রে মিশিয়ে এই নতুন ধরনের কলা বানিয়েছে, যেগুলোতে বীজের পরিমাণ খুবই কম এবং খেতেও অনেক মিষ্টি হয়ে থাকে। কলাতে জেনেটিক পরিবর্তন বেশি হওয়ার কারণে ভিন্ন জাতের কলা হওয়া সত্ত্বেও প্রায় সব একই ধরনের স্বাদের হয়ে থাকে। ওয়াটারমেলন, গ্রীষ্মকালে তরমুজ সকলের প্রিয় ফল এবং এটি এতটাই প্রাচীন যে মিশরের রাজা বাদশারাও এটি খেতে ভালোবাসতেন। প্রাচীন তরমুজগুলো খুব বেশি লাল হতো না এবং বীজে ভরা থাকতো। এগুলোতে বীজের পাশাপাশি বিভিন্ন ডিজাইন থাকতো, যা বর্তমানে তরমুজে দেখতে পাওয়া যায় না। আপনি হয়তো জানেন না, তখনকার তরমুজ খেতে বর্তমানের মতো মিষ্টি ছিল না, বরং কিছুটা তিতা ছিল। এই প্রাচীন ছবিটি দেখুন, এখানে তরমুজটি যেমন দেখাচ্ছে, প্রাচীন সময়ে তরমুজ ঠিক একই রকমই ছিল। অবশ্য এখনকার তরমুজ খেতে মিষ্টি এবং লাল রঙের হয়েছে, তাছাড়া বীজের পরিমাণও অনেক অংশে কমে গিয়েছে। সুইট কর্ন, ভুট্টা নিয়ে কথা বলার আগে এই ছবিটি দেখুন। মনে হতে পারে এখানে একটি অপরিচিত ফল ও বীজ আছে, তবে আপনি জানলে অবাক হবেন যে হাজার বছর আগে ভুট্টা এমনই দেখতে হতো। ভুট্টা একবারেই এমন থেকে এমনটা হয়ে যায়নি, এই পরিবর্তনে অনেক সময় লেগেছে। সর্বপ্রথম এবং এই ধরনের ভুট্টার নাম ছিল টিওসেন্টে। এরপরে প্রিমিটিভ কর্ন নামের এই ধরনের ভুট্টা উদ্ভাবিত হয়, যাতে ভুট্টার দানার সংখ্যা বেশি থাকতো। সময়ের সাথে সাথে আধুনিক হওয়ার ফলে পরবর্তীতে মডার্ন কর্ন তৈরি হয়, যা আমরা বর্তমানে খেয়ে থাকি। প্রাচীন সময়ে একটি ভুট্টাতে সর্বোচ্চ 10 থেকে 12টা দানা থাকতো, কিন্তু বর্তমানের ভুট্টাতে কয়েকশো দানা থাকে। অ্যাভোকাডো, বর্তমান সময়ে সকলের পছন্দের একটি খাবার হচ্ছে অ্যাভোকাডো। এটি একেকজন একেকভাবে খেয়ে থাকে। কেউ বা টোস্টের উপরে রেখে খেয়ে থাকে, আবার কেউ বা এটি ব্রেকফাস্টে ব্যবহার করে। তবে পৃথিবীর অনেক মানুষ রয়েছে যারা মডার্ন অ্যাভোকাডো না খেয়ে ট্রেডিশনাল অ্যাভোকাডো খেতে পছন্দ করেন। এই ধরনের অ্যাভোকাডো দেখতে ছোট আপেলের মতো এবং এর বেশিরভাগ অংশই খাওয়া যায় না, কারণ এর ভেতরে একটি বড় বীজ থাকে। কিন্তু বর্তমানের অ্যাভোকাডো দেখতে যেমন বড়, ঠিক তেমনি এটির মধ্যে অনেক বেশি পরিমাণেই ফল থাকে। পুরানো অ্যাভোকাডোর খোসা অনেক পুরু এবং শক্ত হওয়াতে তখনকার সময়ে ফলটি কাটতে অনেক বেশি ধারালো জিনিসের প্রয়োজন হতো। ক্যাবেজ, পাতাকপি সম্পর্কে আমরা সকলে জানি এবং আপনার বাসায় কখনো না কখনো এই সবজিটি রান্না হয়েছে। আপনারা নিশ্চয়ই এটিও জানেন এই সবজি সম্পূর্ণ পাতা দিয়ে বেষ্টিত, অর্থাৎ পাতাকপির মধ্যে শুধুমাত্র পাতা থাকে, তাছাড়া অন্য কিছুই থাকে না। কিন্তু আপনি কি এটা জানেন পাতাকপিতেও ফুল হয়ে থাকে? ফুলটি এবং পাতাকপি আগেকার দিনে এমন দেখতে ছিল। পাতাকপির ফুল হলুদ দেখতে হতো এবং তখনকার পাতাকপি গাছ সাধারণ একটি গাছের মতো হতো। অবাক করার বিষয় হলো, পুরাতন দিনের পাতাকপি এবং বর্তমানের পাতাকপির মধ্যে কোনো ধরনের মিল নেই। বর্তমান এবং পুরাতন দিনের পাতাকপির টেস্ট একই রকম হলেও দুটি দেখতে সম্পূর্ণ ভিন্ন। যেখানে বর্তমানের পাতাকপি অনেকগুলো পাতা মিলিয়ে একটি সবজি তৈরি হয়, সেখানে প্রাচীন সময়ে পাতাকপির গাছ থেকে পাতা ছিঁড়ে সবজি তৈরি করা হতো। সময়ের সাথে সাথে অনেক ফল এবং শাকসবজির পরিবর্তন হয়েছে, তবে পাতাকপির পরিবর্তন সব থেকে বেশি মনে হচ্ছে। মডার্ন ম্যাঙ্গোস, আমাদের দেশে যে আমগুলো চাষ হয়ে থাকে, এই আমগুলো কাটলে আমের মধ্যে থেকে আটি বের হয়। কিন্তু চায়নার মানুষেরা এমন এক ধরনের আম তৈরি করেছে, যেটির মধ্যে কোনো ধরনের আটি নেই বললেই চলে। আর যদিও বা দুই একটাতে থাকে, তাহলে সেটি অনেক ছোট হয়ে থাকে। মডার্ন ম্যাঙ্গো নামক এই ধরনের চাইনিজ আম সাধারণ আমের থেকে অনেক মিষ্টি হয়ে থাকে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলু প্রয়োজন, কিন্তু পুরাতন দিনের আলু বর্তমানের মতো বড় ছিল না, বরং এমন ছোট হতো। কিন্তু কৃষকেরা বর্তমানে বড় জাতের আলু উৎপাদন করে থাকেন। ঠিক তেমনি পুরাতন দিনের আপেল ছোট হতো, কিন্তু বর্তমানের আপেলগুলো অনেক বড় এবং মিষ্টি হয়ে থাকে।
আমাদের এই ভিডিওতে যে শাকসবজি ও ফলমূলের কথা বলা হয়েছে তারা শুধুমাত্র পরিবর্তিত হয়নি, বরং অনেক অন্যান্য ফল ও শাকসবজি আছে যেগুলো প্রাচীনকালে একরকম দেখতে ছিল এবং এখন ভিন্ন রূপ নিয়েছে। আপনি চাইলে এই সকল ফল ও শাকসবজি সম্পর্কে উইকিপিডিয়া অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়তে পারবেন। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়েছে এবং আমরাও চাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধিতে অংশ নিন। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।